আজ থেকে 3 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, যদি কোনো আহলে হাদিস ভাই বুকের উপরে হাত বানার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা সহিহ হাদিস আল্লাহর নবী বুকে হাত দিয়েছেন, সহিহ মারফু মুত্তাসিল, সনদ যেন কাটা না থাকে, হাদিস যেন জয়ীফ না থাকে, কিয়ামত তো আসতে পারে, বুকের উপরে হাত বানার হাদিস কেউ দেখাতে পারে না। কয়েকটি কথা আপনাকে বলি, একটু লক্ষ্য করে শুনেন। বিরাদর ইসলাম, অনেক মসলা নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি চালু হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, পীর ওলিদেরকে মাননেওয়ালা বিভিন্ন দরবারের বিভিন্ন লোক বসে আছে। এখন আপনাকে বলতে চাই, নামাজ আমরা যেইভাবে পড়ি যুগ যুগ থেকে, এই নামাজ কি ভুল? আজকে নতুন করে বুকে হাত বাঁধতে হবে, মাথায় হাত বাঁধতে হবে, কপালে হাত বাঁধতে হবে, জোর করে আমিন বলতে হবে। বিভিন্ন রকমের লোক পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছে। আমি আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে যেই তরিকাতে নামাজ পড়ি, আল্লাহর কসম খেয়ে বলি, ওই তরিকাতে নামাজ 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে। আমরা যে তরিকায় নামাজ পড়ি, ওই তরিকাতে নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন, সাহাবায়ে কিরাম পড়েছেন, তাবেঈন পড়েছেন, যুগ যুগ থেকে এই তরিকা চলেছে। আমি আপনাদের সম্মুখে সহিহ হাদিস থেকে কয়েকটি দলিল আপনাদের সম্মুখে দেব। সর্বপ্রথম দলিল হচ্ছে, আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, মসজিদে ঢোকার সময় প্রথম ইকামত দেওয়া হয় না বাবা? ইকামত দেওয়া হয় কি হয় না? কিছুদিন পূর্বে ক্যানিং একটা জালসা দিয়েছিলাম, তো মসজিদে গেলাম, তো দেখছি কয়েকজন বসে আছে, কয়েকজন দাঁড়িয়ে আছে, কয়েকজন ঝুঁকে আছে। মানে ইকামতে যে দাঁড়াবে এটা নিয়েও মানুষ ঝামেলা করছে। আমি নামাজ পড়ে টড়ে বসলাম, ইমাম সাহেবকে বললাম এই কেন অবস্থা? তো ইমাম সাহেব বলছে, আমি বললাম এরা সব হানাফি মাযহাব মাননেওয়ালা না মাযহাব মানে না? বলছে সবাই হানাফি মাযহাব মানে। তা আমি সবাইকে লক্ষ্য করে একটা কথা বললাম যে আপনারা একটু দাঁড়ান, শুনেন। একটা কথা বলি, আপনারা কে কে ইমামে আযম আবু হানিফাকে মানেন? হাত তুলেন। সবাই হাত তুলল। তো আমি বললাম আপনারা যখন ইমামে আযম আবু হানিফাকে মানেন, তো আমি আপনাকে একটি কিতাব বলছি, শুনেন। কিতাবটির নাম হলো মুওয়াত্তা ইমামে মুহাম্মদ। লেখকের নাম হচ্ছে ইমামে মুহাম্মদ, উনি হচ্ছেন ইমাম আযম আবু হানিফার ছাত্র। মুওয়াত্তা ইমামে মুহাম্মদের মধ্যে লিখছে যে আমি ইমাম মুহাম্মদ এবং ইমামে আবু হানিফার মাযহাব হলো যে মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন মুক্তাদি ইমাম দাঁড়াবে। তো আপনি কেমন হানাফি? আবু হানিফার মাসলাককে বাদ দিয়ে উল্টা মাসলাকে আমল করছে, তাহলে আপনি নিজেকে হানাফি কেন বলছেন? ইমামে আযম আবু হানিফা যেটা বলেছেন, যেটা হাদিস দিয়ে দলিল দিয়েছে, সেটা মানলে তো আপনি হানাফি হবেন না? কি বলে কথা বলে? সেটা মানলে তো হানাফি হবে। ফাতাওয়া শামি হানাফি মাযহাবের কিতাব, ফাতাওয়া হিন্দি হানাফি মাযহাবের কিতাব, স্পষ্ট লেখা আছে ইকরাউল ইনতিদার ও কায়মান, ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জামাতের অপেক্ষা করাটা হচ্ছে মাকরুহ। শারহে বেকায়া সারা পৃথিবীর সমস্ত হানাফি মাযহাবের মাদ্রাসায় পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে লেখা আছে মুক্তাদি এবং ইমাম যদি মসজিদে উপস্থিত থাকে, তো মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন ইমামও দাঁড়াবে, মুক্তাদিও দাঁড়াবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো ইমাম আযম আবু হানিফা আজ থেকে 1300 বছর পূর্বে ফয়সালা করে দিয়েছে যে মুক্তাদি কবে দাঁড়াবে। ওই ফয়সালাকে মেনে নেওয়া আমার আপনার দায়িত্ব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা আপনাকে বলি, ইমামে আযম আবু হানিফা উনি যে ফয়সালা করেছেন, তো উনি কি নিজের মন থেকে করেছেন? জি না। সাহাবায়ে কেরাম ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে কয়েকটি হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী একদিন দেখছেন সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার তোমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুস্তাফাকে দেখে নেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে দেখবে, তারপরে দাঁড়াবে। নবী পাককে কেমন করে দেখবে? আল্লাহর নবী হুজরাতে থাকতেন, তাকবীর যখন চালু হতেন, কোন বাক্যের সময় নবী বের হতেন, তখন সাহাবীকে নবী দাঁড়ানোর হুকুম করলেন।
এখন নবী কটার সময় বের হতেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, জামিউস সাগীরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী আমার হুজরাতে উপস্থিত ছিলেন, মসজিদে মুকাব্বির বিলাল ইকামত দিলেন, তাকবীর দিলেন, যখন তিনি হাইয়া আলাস সালাহ বললেন, আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে মুসাল্লাতে চলে গেলেন। জয় বল সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি আশআতুল লুমাত কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবী হুজরা থেকে হাইয়া আলাস সালার সময় বের হতেন। তাই হাইয়া আলাস সালার সমাতে দাঁড়ানো সুন্নাতে মুস্তাহাব্বা, এটাই হচ্ছে আবু হানিফার মাযহাব। তো যারা হানাফি হবে তাদেরকে এই মাযহাবের উপরে কায়েম থাকতে হবে, নচেত নিজেকে হানাফি বলা বাদ দিয়ে দেন। না কি বলেন? আর এটা হাদিস থেকে প্রমাণিত, নবী থেকে প্রমাণিত। দ্বিতীয় নাম্বার চলে আসে, আমরা যখন নামাজে দাঁড়াই মুখে নিয়ত উচ্চারণ করি কি করি না বাবা? নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরে ফরদুল্লাহ তাআলা মাতওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতুল্লাহ। মুখে নিয়ত উচ্চারণ করি 5 ওয়াক্তের নামাজের, ঈদের নামাজের, জানাজার নামাজের। কিছু মৌলবি বেরিয়েছেন বলতে চাই যে নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে বিদআত। বলি কি বল না? তবে মুখে নিয়ত উচ্চারণ করার মধ্যে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম একটি হিকমত বয়ান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম 1 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আমলের ফল তার নিয়তের উপরে। প্রত্যেক আমলের মধ্যে নিয়ত আছে। নামাজের মধ্যে নিয়ত হচ্ছে ফরজ, অন্তরে নিয়ত করা হচ্ছে ফরজ, মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি দুমুখী, অন্তর আলাদা জবান আলাদা, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তাই ফুকাহায়ে কেরাম ইমাম মুহাম্মদ বিন হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাই অন্তরে নিয়ত আছে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, সেই নিয়তটা মুসাল্লাতে দাঁড়িয়ে জবানে যদি উচ্চারণ করে নেয় অতি উত্তম কাজ হবে, মুস্তাহাব হবে। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছে, জবানে ও নিয়তটা উচ্চারণ করা, অন্তরে নিয়ত ফরজ আর জবানে নিয়তটা উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অন্তরে নিয়ত করলে নামাজ হয়ে যাবে, তবে জবানে যদি উচ্চারণ করে নেয় সওয়াবটা বেড়ে যাবে, মুস্তাহাবে আমল করার নেকি পাবে। দ্বিতীয় নাম্বার চলে আসে, নিয়ত করি যখন আমরা হাত কতদূর পর্যন্ত উত্তোলন করি বাবা? কতদূর পর্যন্ত হাত উত্তোলন করি? কানের লতি পর্যন্ত। এটা যুগ যুগ থেকে সারা পৃথিবীতে চলে আসছে। বর্তমানে কিছু লোক এ আবার এতদূর উঠালো বাস শেষ হয়ে গেল। মনে রাখবেন হাদিস আছে, নবী এতদূর হাত তুলেছেন, এটাও হাদিসে আছে। এতদূর হাত তুলেছেন, এটাও হাদিসে আছে। কানের লতি পর্যন্ত হাত তুলেছেন, এটাও সহিহ হাদিসের মধ্যে আছে। তবে যারা নিজেকে আহলে হাদিস বলেন অথচ হাত এতদূর পর্যন্ত উত্তোলন করে, আহলে হাদিস মানে কি? হাদিস মাননে ওয়ালা। তো আপনি যে এতদূর পর্যন্ত হাত তুললেন, তো এতদূর পর্যন্ত দুটি হাদিস আপনার ছুটে গেল। তো দুটি হাদিসকে ছেড়ে একটি হাদিসে আমল করলেন, তাহলে হাদিস কি করে হলেন? দুটো হাদিসকে বাদ দিয়ে কেউ আহলে হাদিস হতে পারে? কোনোই মতে হতে পারে না। আমরা হানাফি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হাত উত্তোলন করি, এইভাবে হাত উত্তোলন করি কি করি না বাবা? তো যখন আমরা হাতটা উত্তোলন করব, তো এখানে যে আসবে, তো এখানে হওয়ার পরই তো আসবে। এই জন্য এখানে আসলো, এখান পর্যন্ত যারা হাত তুলবে কানের লতি পর্যন্ত, তিনটা হাদিসের উপরে আমল হয়ে যাবে। তো বোঝা গেল নিয়াতে হাত উত্তোলন করার ব্যাপারে সবচাইতে বেশি সহিহ হাদিস হানাফিরা মানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন তো? দ্বিতীয় নাম্বার চলে আসে, হাতটা উত্তোলন করার পর বাঁধবেন কোথায়? লা মাযহাবি আহলে হাদিসের দলিল দেয় বুখারীতে হাদিস, আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখেছে। তবে বুখারীতে হাদিস আছে আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছে, বাম হাতে রাখার পর আল্লাহর নবী এখানে রেখেছেন না এখানে রেখেছেন, এটা কিন্তু উল্লেখ নাই। তারা একটা যুক্তি পেশ করে। যুক্তি কি? হাদিস শরীফের মধ্যে জেরা শব্দ রয়েছে, তারা বলতে চায় এখান থেকে এত দূরকে জেরা বলা হয়।
আর এত দূর পর্যন্ত নবী ডান হাত বাম হাতে রেখেছেন, তাহলে এইভাবে যদি রাখেন অটোমেটিক বুকের উপরে চলে আসে। কিন্তু আপনাকে বলতে চাই, যদি মেনে নিয়ে এখন থেকে এখানকে জেরা বলা হয়, তাহলে এত দূরে হাত রেখে আপনি ছাড়েন তো বুকের উপর আসবে? কোনই মতে বুকের উপর আসবে না। এই জন্য বুখারী থেকে কিয়ামতের সকাল পর্যন্ত বুকের উপরে হাত বানা হাদিস কেউ প্রমাণ করতে পারবে না। তারপর আরেকটি হাদিস তারা পেশ করে, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 759 নাম্বার। কত নাম্বার হাদিস? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 759 নাম্বার। লা মাযহাবী মানুষের নামাজ খারাপ করার জন্য তারা মানুষকে বলতে চায় আবু দাউদের হাদিসটা সহিহ, আল্লাহর নবী বুকে হাত মেরেছে। তো কে বলেছেন যে আল্লাহর নবী বুকে হাত মেরেছে? আবু দাউদের হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে যিনার নাম হলো তাউস রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে তাউস বলছেন আল্লাহর নবীর নামাজে আলা সাদরিহি বুকের উপরে হাত মেরেছে। এই তাউসকে ইনি কি নবীকে দেখেছেন? জি না। হযরতে তাউস বলছেন নবী বুকের হাত মেরেছেন, কিন্তু হযরতে তাউস নবীকে কোনোদিন চোখেই দেখেনি। নবীর ইন্তেকালের অনেক বছর পর তিনার জন্ম। তিনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে দেখেছেন। সাহাবী বলা হয় যিনি নবীকে দেখেছেন, আর তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন নবীকে দেখেননি। আর হযরতে তাউস হচ্ছেন তাবেঈ। আর তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করবেন না, তখন হাদিসটার মধ্যে ইনকিতা হয়ে গেল, সনদ কাটা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এটা নবীর জামানা, এটা সাহাবীর জামানা, এটা তাবেঈর জামানা। তাবেঈর জামানা তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত মেরেছে, সাহাবীর নাম মেনশন করছেন না। বলছেন না আমাকে আলী বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে, হযরত ওমর ফারুক বলেছেন, বা হযরত ইমাম হাসান হুসেন বলেছে। ইনি সাহাবীর নাম মেনশন না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত মেরেছেন। তো সাহাবীর সনদটা কাটা পড়লো কিনা জোরে বলেন? তো সাহাবীর সনদটা যে কেটে গেল, মিডলে ইনকিতা হয়ে গেল, সনদ কাটা হলো। আর যে হাদিসের সনদ কাটা হবে ওই হাদিসটা সহিহ হবে না জয়ীফ হবে? জয়ীফ হবে, কোন মতে সহিহ হবে না। সহিহ হওয়ার জন্য হাদিস মুত্তাসিল হওয়া শর্ত, হাদিস একদম সনদ হওয়া শর্ত। তাবেঈ শুনবেন সাহাবীর কাজ, সাহাবী শুনবেন নবীর কাজ। মিডলে যদি সনদ কাটা থাকে হাদিসটা দুর্বল হবে। এই জন্য আবু দাউদের 759 নাম্বার হাদিস টানাটান জয়ীফ। সুবহানাল্লাহ, একবারে জয়ীফ। আরেকটা শুনেন, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসা ইমাম বুখারী তিনাকে মুনকারুল হাদিস বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম যাহাবী সহ একাধিক ইমাম তিনার প্রতি জেরা করে তিনাকে দুর্বল রাবী বলেছেন। তাই এই হাদিসটা এক দিক থেকে নয়, একাধিক দিক থেকে দুর্বল। আর আমি কি বলবো, যারা বুকের উপরে হাত বানে তাদের মুহাদ্দিস জুবাইর আলী জাই একটি কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো আন শব্দ দিয়ে মুদাল্লিস রাবী যখন হাদিস বর্ণনা করবে তার হুকুম কি হবে, সেই কিতাব বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত। তার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে জুবাইর আলী জাই আহলে হাদিসের মুহাদ্দিস লিখতেছে যে আবু দাউদ শরীফের বুকের উপরে হাত বানার হাদিসটা হলো জয়ীফ। সুবহানাল্লাহ হবে না? তাদের মুহাদ্দিস বলছে আবু দাউদের বুকের উপরে হাত বানার হাদিসটা হলো জয়ীফ। তারপরে চলে আসে সহিহ ইবনে খুজাইমার হাদিসটাকে, এটাও জুবাইর আলী জাই আহলে হাদিসের ইমাম বলছে হাদিসটি জয়ীফ। তারপরে তারিখুল কবির ইমাম বুখারী কিতাবের হাদিসটা, সেই হাদিসটাও হচ্ছে জয়ীফ। এই জন্য আমি আজ থেকে 3 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, যদি কোন আহলে হাদিস ভাই বুকের উপরে হাত বানার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা সহিহ হাদিস আল্লাহর নবী বুকে হাত দিয়েছেন, সহিহ মারফু মুত্তাসিল, সনদ যেন কাটা না থাকে, হাদিস যেন জয়ীফ না থাকে। কিয়ামত তো আসতে পারে বুকের উপরে হাত বানার হাদিস কেউ দেখাতে পারে না। এখন আমরা নাভির নিচে হাত বানা হাদিস দেখাতে পারবো কিনা? আগে আপনাকে বলি শুনেন, বুখারীর একটি হাদিস শোনালাম। আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখে
ডান হাতকে বাম হাতে রাখতেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রাখতেন। তো ডান হাতকে বাম হাতে রেখে আল্লাহর নবী বুকে রাখতেন না নাভির উপরে রাখতেন না নাভির নিচে রাখতেন? এটা সাহাবার চাইতে আমরা বেশি জানি। জোরে বলে, আমরা তো নবীকে দেখিনি, নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম। এখন সাহাবাকে জিজ্ঞাসা করেন, আপনারা বলেন বুখারীতে হাদিস, তিরমিজিতে সহিহ হাদিস, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখেছেন। তো ডান হাত বাম হাতে রাখার পর তিনি কি বুকের উপরে বেঁধেছেন না নাভির নিচে বেঁধেছেন না নাভির উপরে বেঁধেছেন? তো শুনেন সাহাবায়ে কেরাম কি বলছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজির মধ্যে উল্লেখ করছেন, একাধিক সাহাবা একাধিক তাবেঈনের মত হচ্ছে যে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতে হবে। আবার একাধিক সাহাবার মত হচ্ছে নাভির উপরে রাখতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের দুটি মত উল্লেখ করেছে, এক নাভির নিচে বাঁধা নচেত নাভির উপরে বাঁধা। নিশ্চয় সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন বলি এই মত পোষণ করেছে, কারণ সাহাবা ওইভাবে নামাজ পড়তেন যেইভাবে নবী নামাজ পড়তেন। তো বুঝা কি গেল সাহাবায়ে কেরামেরও এটাই মত ছিল নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য নাভির নিচে হাত বাঁধতে হবে, সিহাহ সিত্তা থেকে প্রমাণ। তবে সিহাহ সিত্তা হোক বা পৃথিবীর যে কোনো কিতাব হোক, কোন কিতাবের মধ্যে কোন সহিহ হাদিস দেখাতে পারবে না। একটি সহিহ হাদিস আপনাকে বলে দিই, কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে মাজাহ, যিনি ইবনে মাজাহ শরীফ লিখেছেন তিনারও শিক্ষক নাম ইমাম ইবনে আবি শাইবা। তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আল মুসান্নাফ। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। তারপরে ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছে। হাদিসটি উল্লেখ করার পর বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হযরতে ওয়াইল ইবনে হুজর তিনার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন ওয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহর নবী ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোথায় হাত বাঁধতেন? ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতেন। এই জন্য পৃথিবীর মুসলমান নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম তিরমিজি সাহাবায়ে কেরামের মত পোষণ করে দিয়েছে নাভির উপরে নাভির নিচে। ইমাম শাফি নাভির উপরেটা গ্রহণ করেছে, ইমাম আবু হানিফা নাভির নিচেরটা গ্রহণ করেছে। তো বুঝা গেল আবু হানিফার মাযহাব নাভির নিচে হাত বাঁধো এটা ওনার বাড়ির মাযহাব নয়, এটা হচ্ছে নবীর আমল দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তাই নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। এখন বুকের উপরে হাত বাঁধা কি? বুকের উপরে হাত বাঁধার হুকুম কি হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বাঁধা হচ্ছে মাকরুহ। মাকরুহ জানেন কাকে বলে? মাকরুহ বলা হয় শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। ইমাম মালিক বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। যারা বুকের উপরে হাত বাঁধে আহলে হাদিস, তাদের সবচাইতে বড় মুহাদ্দিস ইবনে তাইমিয়া নিজের কিতাব সিফাতুস সালাতের মধ্যে লিখছে বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। ইবনে তাইমিয়ার ছাত্র আহলে হাদিসের মুহাদ্দিস ইবনে কাইয়িম বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরুহ। যারা বুকে হাত বাঁধে তাদের ইমামই বলছে বুকে হাত বাঁধা মাকরুহ। মাকরুহ কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজ। আর এই মাকরুহকে যদি কেউ সুন্নাত মনে করে এটা নিঃসন্দেহে নাজায়েজ হবে, বিদআত হবে, কোনোদিন ঠিক হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বুকের উপরে যারা হাত বাঁধে সুন্নাত মনে করে নিঃসন্দেহে এটা নাজায়েজ বিদআত। কারণ বুকের উপরে হাত বেঁধে ইবাদত করা একটি ইহুদিদের কালচার, ইহুদিদের চরিত্র। তার জন্য পৃথিবীর মুসলমান আরবের একটা আলিম রয়েছে যার নাম হচ্ছে ফৌজাদ। তিনি বলছেন বুকে হাত বাঁধা ইহুদিদের কালচার হওয়ার কারণে ইমাম মালিক বুকে হাত বাঁধাকে মাকরুহ বলেছে, ইবনে তাইমিয়া মাকরুহ বলেছে, ইবনে কাইয়িম মাকরুহ বলেছে। এই জন্য নাভির নিচে সাহাবা যখন
ক্লিয়ার করে দিলেন একাধিক সাহাবা নাভির নিচে হাত বাঁধতে হবে। আর সেহায়ে সিত্তা 6টি সহিহ হাদিসের মধ্যে অন্যতম কিতাব তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন নবী ডান হাত বাম হাতে রাখতেন, সাহাবায়ে কেরাম বলছেন নাভির নিচে রাখতেন, আবার অনেক সাহাবা বলছেন নাভির উপরে রাখতেন। তো বুঝা গেল নাভির নিচে হাত বানা এটাই হচ্ছে সাহাবার তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা কথা বলি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবী সাহাবার তরিকাকে গ্রহণ করেছে, তাই কোনই মতে বুকের উপরে হাত বাঁধবেন না। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আরবের ইমাম কোথায় হাত বাঁধে আপনারা দেখেছেন? আরবে যে ইমাম সাহেব আছে তিনারা নাভির উপরে হাত বাঁধে, এইভাবে বুকের উপরে হাত বাঁধে না। ভালো করে দেখুন, কারণ তিনারা হচ্ছে ওখানে হাম্বলি মাযহাব লাগু আছে, তারা নিজেকে হাম্বলি বলে, আর হাম্বলি মাযহাবের নাভির উপরে হাত বাঁধতে হয়। কোথায়? আর নাভির উপরেও কওল আছে, ওরা নাভির উপরেটা গ্রহণ করেছে, আমাদের ইমাম নাভির নিচেটা গ্রহণ করেছে। কিন্তু বুকের উপরে চার ইমামের মধ্যে কোন একজন ইমাম বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেননি। ইমাম শাফির একটা কওল পাওয়া যায়, তো শাফি মাযহাবেরই অতি আমল নাই, ওরা নাভির উপরে মানে বুকের উপরে। কথা বুঝতে পারছেন এবারে না বাবা? এখন একটা কথা হচ্ছে হুজুর, তাহলে আপনাদের মহিলারা বুকের উপরে কেন হাত বাঁধে? মনে রাখবেন পুরুষদের এবং মহিলাদের নামাজের মধ্যে কিছু তফাৎ আছে। পুরুষ ফরজ নামাজ বাড়িতে পড়তে পাবে না, মসজিদে গিয়ে জামাতের সহিত পড়তে হবে, ঠিক না বেটি? পুরুষ মসজিদে গিয়ে জামাতের সহিত যদি ফরজ নামাজ পড়ে নেকি বেশি, আর মহিলা যদি ঘরের একটা কোণাতে ফরজ নামাজ পড়ে তো তার নেকি বেশি। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন একজন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তো একটা মহিলার কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। মাজমাউজ যাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে খুব ভালোবাসতেন। তিনার স্বামী নিষেধ করে দিলেন তুমি মসজিদে নামাজ পড়তে যেতে পাবে না। হযরত উম্মে হুমায়দ আল্লাহর নবীর কাছে আরজি পেশ করলেন। আল্লাহর নবী বললেন উম্মে হুমায়দ তুমি আমার পিছনে নামাজ পড়াকে বেশি পছন্দ করে, তবে শুনো আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির অন্যান্য জায়গাতে নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে নিজের স্বামীকে বলে ঘরের কোণা অন্ধকারে একটি জায়গা নির্ধারিত করলেন, সেখানে চিরকাল নামাজ পড়লেন। তিনার জানাজা ঘরের ওই কোণা থেকেই উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের নামাজের মধ্যে আর পুরুষের নামাজের মধ্যে কিছু তফাৎ আছে। এখন কিছু লামাযাবি বলতে চাই মহিলা পুরুষের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। এক জায়গায় আমাকে বলা হলো, তো আমি বললাম তোমাদের মসজিদে মহিলাকেও নামাজ পড়তে নিয়ে যাও, পুরুষকেও নামাজ পড়তে নিয়ে যাও, তোমরা তো আমিন জোরে বলো, মহিলারা জোরে বলেন আস্তে। তো বলছে হুজুর মহিলারা আস্তে বলবে কেন? ওই যে পর্দার ব্যাপার আছে। তো তোমরা তো বলছো নবী জোরে আমিন বলেছে, তো নবীর মতো নামাজ পড়তে হবে মহিলাকেও পুরুষকেও, তাহলে তোমাদের মহিলারা আস্তে কেন আমিন বলছে? তারাও জোরে বলবে। তো তোমরা জোরে বলছো তোমাদের মাযহাবে মহিলা আস্তে বলছে, মানে পুরুষ আর মহিলার নামাজের তফাৎ হলো কি হলো না? জোরে বলে। তাদের কিতাবে তফাৎ আছে। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর শরীয়তে সালফে সালিহিন গণ থেকে প্রমাণিত, তিনারা বলেছে মহিলাদের বুকের উপরে হাত বাঁধলে বেশি ইজ্জত সম্মান হয়, বেশি পরহেজগারি মুত্তাকি হয়, বেশি ইজ্জত ঢাকা হয়। তার জন্য মহিলাদের জন্য বুকের উপরে হাত বাঁধাটাই হচ্ছে উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা সালাফগণ থেকে প্রমাণিত। তারপরে চলে আসে মহিলারা রুকু করবেন তো পুরো ঝুঁকবে না, হালকা ঝুঁকবে, রুকু হয়ে যাবে। সুনানুল কুবরা সহ একাধিক কিতাবের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন পুরুষ যখন সাজদা করবে তার মিডলে ফাঁক থাকবে, মহিলা যখন সাজদা করবে কোনো একটা ফাঁক থাকবে না। তো মহিলা আর পুরুষের নামাজের মধ্যে যে তফাৎ রয়েছে এটা সরাসরি নবী থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি বাবা, হাত তো বেঁধে নিলাম নাভির নিচে, তাহলে যারা বুকের উপরে হাত বাঁধে ঠিক করে না ভুল করে?
জোরে বলতে হবে। ঠিক করে না ভুল করে? না জানাতে ভুল করে। যারা কেউ যদি এখানে থাকে বলবো ভাই আমি তোমার দুশমন নয়, আমার নাম্বার নাও। আর তোমাকে যেই মৌলবি বলেছে বুকের উপরে হাত বানা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওই মৌলবির কাছে হাদিস চাও আর আমাকে পাঠাও। বলবে একটা যদি সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখিয়ে দিতে পারো, জাহাঙ্গীর আলম তোমাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। তো এত টাকা পুরস্কার পাবে তো দেখাতে কি আছে? তোমাকে দেখাতে পারছে তো আমাকে কেন পারবে না? আর যদি তোমার মৌলবি বলে জাহাঙ্গীরের সাথে বসতে প্রস্তুত আছি, অফলাইনে হলে অফলাইনে, অনলাইনে হলে অনলাইনে, এনি টাইম আলহামদুলিল্লাহ রেডি আছে, কিয়ামত তো আসতে পারে, বুকের উপর হাত বানার কোন সহিহ হাদিস দেখাইতে পারে না মুসলমান। এবার দ্বিতীয় নাম্বার আরেকটি চলে আসে। আচ্ছা বলেন তো বাবা, আমরা যে নামাজ পড়ি তো নামাজে ইমামের পিছনে আমরা কি কেরাত করি? কথা বলতে হবে বাবা, আপনারা কিন্তু কথা বলছেন। ইমামের পিছনে কেরাত করা যাবে? আমরা ইমামের পিছনে যখন নামাজ পড়ি তো মুক্তাদিগণ আমরা কেরাত করি না, কিন্তু কিছু লোক আছে তারা কিন্তু বাবা কেরাত করে। আর তারা এটাও বলতে চায় যে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজই হয় না, মানে আমাদের নামাজকে বাতিল বলতে চায়। দলিল কোথায় থেকে দেয়? দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হাদিসটি শুনেন, হাদিসটি হচ্ছে আপনার সুনানে আবু দাউদের মধ্যে আর অসংখ্য কিতাবের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত কিছু পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। তারপরে নবী পাক বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল, আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই হাদিস দিয়ে বলে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না। তো নবী তো এটাও বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা আর অন্য কোন সূরা পড়ে না তার নামাজ হয় না। তাহলে তুমি সূরা ফাতিহা কেন শুধু পড়ছো, অন্য সূরাও পড়ো নাকি বলে? তবে আমরা কেন পড়ি না শুনেন, আল্লাহর নবী এই কথা কোন হাদিসে বলেননি যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হলো না, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন আপনাকে বলি, এই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেন পড়ি না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ক্বালাল মালিক ইদা কানা ওয়াহদা, ইমাম মালিক বলছেন এই হাদিসটা হচ্ছে একা একা নামাজের জন্য। কোন ব্যক্তি যদি একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে ওই ব্যক্তির নামাজ হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কার জন্য? একা একার জন্য। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদে হাদিসটি উল্লেখ করেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। ইমাম সুফিয়ান বলছেন এটা হচ্ছে একা একা নামাজের জন্য, যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পড়ছি শুনেন। কিতাবটির নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 895। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7137। কিতাবটির নাম সুনানে দারকুতনি, হাদিস নাম্বার 1245। আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন হাদিসটি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। ইমাম মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না।
ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলছে, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের আনুগত্য করতে হবে। রাসূল পাক বলছেন, ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। তারপর নবী বলছেন, ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আর জোরে হবে সুবহানাল্লাহ। এখন হাদিসটি সহিহ না জয়ীফ শুনেন। ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল ইস্তিসকার প্রথম খণ্ড 466 পৃষ্ঠার মধ্যে বলছে হাদিসটির সনদ সহিহ। লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামে প্রথম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লিখছে, ওয়া রিজালু ইসনাদু সিকাত, বলছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। তারপরে শেখ শোয়েব আরনাউত নিজের কিতাব এর মধ্যে লিখতেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। তো নবী এক জায়গাতে বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আরেক জায়গাতে বলছে ইমামের সাথে পড়তে হবে না। তো